এই বছরে আহনাফ যখন নতুন স্কুলটাতে ভর্তি হলো, এই ভিডিওটা তখনকার। তো স্কুল থেকে আসার পথে সে এই বাসাটার সামনে যে কান্নাকাটি করতেছে, কারণ এই বাসায় আমি একদিন ওকে নিয়ে গিয়েছিলাম। আগে আমি যেখানে থাকতাম সেইখানে কারোর সাথে কেউ সেভাবে মিশতো না। তো এই এলাকাটাতে বাসা নেওয়ার আমার প্রধান কারণ ছিল, ভেবেছিলাম যে আহনাফ অনেকের সাথে মিশতে পারবে, বাট হিতের বিপরীত হয়েছে। আমাদের বাড়িওয়ালা আন্টির বাসায় যাওয়ার ওর একটা ঝোঁক ছিল। গেট খোলা পেলেই সে আন্টিদের বাসায় চলে যেত। আর নিচে যেহেতু আহনাফের খেলাধুলা সবকিছু দিয়েছি, নিচে যখন ওকে নিয়ে আসতাম তখনও সে উপরে চলে যেত ফাঁক পেলেই, আমি একটু ওর দিকে না তাকালেই। ফ্ল্যাটের কারো বাসায় যেতে না দিতে দিতে একসময় ওর মনের মধ্যে গেঁথে গেছে যে আমার মা আমাকে কারো বাসায় যেতে দেবে না। আর ওই সময়টাতে আমি ওকে নিয়ে বেড়াতাম খুব কম। আমি কিন্তু মাঝখানে ফেসবুক পেজ বন্ধও করে দিয়েছিলাম। আমি কিন্তু আহনাফকে নিয়ে যে ঘোরাঘুরি করতাম সেই ভিডিওগুলোই শেয়ার করতাম আগে। এই যে ও বাইরে বেড়াতে পারতো না আগের মতো, আবার কারো বাসাতেও যেতে পারতেছিল না, তার মা তাকে কারো বাসায় যেতে দিবে না, তার মা তাকে বেড়াতে নিয়ে যাবে না, এই সব ওর মনের মধ্যে গেঁথে গিয়েছিল মাঝখানে, যেটার খুব নেগেটিভ ইফেক্ট পড়েছিল ওর উপরে। ও কারো বাসায় গেলেই আমার থেকে পালানোর জন্য দূরে দূরে দৌড়াদৌড়ি করতো, যাতে করে আমি ওকে ধরতে না পারি। ও মনে করতো যে আমাকে ধরে নিয়ে বাসায় নিয়ে চলে যাবে, আমাকে থাকতে দিবে না। এই ভিডিওটা আমি করতেছিলাম ওর আব্বুকে পাঠানোর জন্য যে আমি আসলে হেঁটে হেঁটে আসবো না, তুমি আমাকে বাসা পর্যন্ত বাইকে করে রেখে যাবা। ওর কানাকাটি দেখে দাঁড়ানো হুট করে এসে লিফটের দরজাটা খুলে দিয়েছিল। বাধ্য হয়ে আমাকে উপরে যেতে হয় সেই ভাবির বাসাতে। ল্যাঙ্গুয়েজ ডিলের কারণে ওকে অনেক কিছু বলে বোঝানো সম্ভব হয় না, কিংবা বুঝলেও সে অতটা গুরুত্ব দেয় না, কারণ প্রপার যে একটা কমিউনিকেশন থাকবে সেটা আসলে মিসিং। আর সে এত বেশি চালাক যে সবকিছু দেখে দেখে বুঝে নেয়। আহনাফ যখন ছোট ছিল আমি ওকে বেরি করতে পারি নাই বিভিন্ন কারণে। 1.5 বছর পর্যন্ত ও প্রায় বাসার ভিতরেই থাকতো। জাস্ট হাতে গোনা কয়েকবার কোনো অকেশনে আমরা নাটোর গিয়েছি, তাও আবার সেটা কারে করে, কারণ তার বাবা তাকে কার ছাড়া যেতে দিবে না। তো যাই হোক, বাইরের যে একটা প্রাকৃতিক পরিবেশ সেটার সাথে তার ভালোই একটা দূরত্ব ছিল। আমার মাস্টার্স এক্সামের আগে আমি আহনাফের আব্বুকে বললাম যেভাবে আসলে বাচ্চাকে এত বেশি বাসার ভিতরে রাখা যাবে না, ওকে বাইরেও বের করতে হবে, না হলে কিন্তু ওর মানসিক বিকাশটা স্লো হবে। আর মেইন কথা, বাড়িতে থেকে থেকে ও বাইরের পরিবেশটাকে দেখতাম যে ভয় পাচ্ছে। তো এই কারণে আমরা শুরু করি থিম ওমর প্লাজাতে যাওয়া প্রতি শুক্রবার করে। যেহেতু থিম ওমর প্লাজাতে এসি ছিল, তাই আমরা সেখানেই ওকে নিয়ে ঘুরতাম, কারণ বাইরে গরমের জন্য ও আরো বেশি বিরক্ত হতে পারে। এরকম প্রতি শুক্রবারে থিম ওমর প্লাজাতে যেতে যেতে এরই মধ্যে আমার মাস্টার্স ফাইনাল এক্সামও শুরু হয়ে গেল। আর আমার আম্মাও আরো বেশি অসুস্থ হয়ে গেল। যেদিন থেকে আমার এক্সাম শুরু হলো আমার আম্মাও বিছানাগত হয়ে গেল। এক্সাম শেষ না হতেই এক্সামের মাঝখানে তো সে চলে গেল দুনিয়া ছেড়ে। যাই হোক, এত কিছু একেবারে মেনে নিতে একটু আমার সমস্যা হচ্ছিল। তো মাঝখানে আবারও একটু বাইরে বের হওয়া বন্ধ হয়ে যায় আহনাফের। এরপর শুরু হয়েছিল আমার থিসিসের প্যারা। থিসিস করতে যেয়ে তো আমার যায় যায় অবস্থা। তো থিসিস শেষ করার পরে আমি ডিসাইড করি যে সবকিছু বাদ, এখন ওর পিছনেই লেগে থাকতে হবে, ওকে সময় দিতে হবে। তো ওকে নিয়ে যে আবার আমি বাইরে ঘোরাঘুরি করা শুরু করলাম। সেই যে থিম ওমর প্লাজা থেকে ওর বাইরে বেড়ানোর যাত্রা শুরু হয়েছিল, তারপরে 2 বছর পার হবার পর থেকে বাইরে ঘুরে বেড়ানো ওর একটা নেশায় পরিণত হয়েছে। যখনই সে বাইরে যেতে পারে না তার মুড অফ হয়ে যায়। কমিউনিকেশন নিয়ে এই স্ট্রাগল যে কবে শেষ হবে তা একমাত্র আল্লাহই জানে।